আমি আহমেদ ফাহিম। আমি এমএসএ আইটি তে গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া এক্সপার্ট হিসেবে কর্মরত আছি। আজকে হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের ফার্স্ট ডে গ্রাফিক্স সেকশনের। হচ্ছে আজকে গ্রাফিক্স এবং গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং দুটো নিয়ে একসাথে কথা বলবো। তো আমাদের কোর্সটা মেনলি হবে হচ্ছে 3 মাসের একটা কোর্স। আমাদের প্রতিদিনই প্রায় ক্লাস থাকবে এবং সাপ্তাহিক বেসিস হচ্ছে আমাদের কিছু প্রজেক্ট থাকবে। তো সেই প্রজেক্ট বা হচ্ছে আমাদের পুরো কোর্স আউটলাইনটা নিয়ে আজকে কথা হবে। আমরা হচ্ছে আমাদের আজকের প্রেজেন্টেশনটা সেভাবে হচ্ছে অ্যারেঞ্জ করছি। এখানে হচ্ছে প্রতি মাসে আমরা কতগুলো ক্লাস নেব বা উইকলি বেসিসে হচ্ছে আমাদের ক্লাসগুলোতে কি কি থাকবে মোটামুটি সবকিছু হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের ক্লাস হচ্ছে ওভারভিউ মডিউলস। আমাদের ক্লাস আমাদের এই যে পুরো টার্মের ক্লাসগুলোতে আমরা কি কি শিখবো। ফার্স্টে আমরা শিখছি হচ্ছে ফান্ডামেন্টালস অফ গ্রাফিক্স ডিজাইন। আমাদের মানে মেইন যে জিনিসটা আমরা গ্রাফিক্স ডিজাইনের মানে মেইন মানে উৎস কোর যেটা, সে কোর গুলো জানবো। টাইপোগ্রাফি এবং লেআউট ডিজাইন, যা খুব ভাইটাল একটা জিনিস আমাদের ডিজাইনের জন্য। ডিজিটাল ইমেজিং এন্ড ফটো এডিটিং, ব্র্যান্ডিং, লোগো এন্ড লোগো ডিজাইন, ওয়েব এন্ড ইউআই ইউএক্স ডিজাইন। এই সবগুলো এক একটা এক একটা সেক্টরের জন্য বেস্ট। মানে হচ্ছে যতগুলো এখানে জিনিস আছে সবগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সাথে রিলেটেড, কিন্তু হচ্ছে এগুলো এক এক জায়গায় এক একভাবে ইউজ হয়। যেমন ওয়েব অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনের ওয়েব ডিজাইনের ভিতরে পড়বে, কিন্তু হচ্ছে আমাদের এটা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে শিখে ফেলবো। হচ্ছে আমাদের কোর্সের মডিউল গুলো, মানে আমাদের মেইন যে 3 মাসের যে কোর্স, মেইন যে লার্নিংটা হচ্ছে এই 5টা বিষয়ের উপরই হবে। এবং আমরা এবার হচ্ছে আমাদের কোর্স গুলোতে কি কি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো বা কি কি সফটওয়্যার শিখবো। ফার্স্টে আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি, আমরা ফার্স্টেই শিখবো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরটা মেইনলি হচ্ছে একটা ভেক্টর গ্রাফিক্স এডিটর। মানে হচ্ছে এখানে রাস্টার ইমেজের যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে ভেক্টরের রূপ মানে রূপান্তর করা যায়। মানে ভেক্টর কি জিনিস সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন হচ্ছে দেখতে পারবো। ইলাস্ট্রেটরটা মেইনলি হচ্ছে ডিজাইনিং এর জন্য বেস্ট। ডিজাইন করতে গেলে আপনাকে ইলাস্ট্রেটর ইউজ করতেই হবে। এবং হচ্ছে ফটোশপে মেইনলি হচ্ছে ইমাজিনারি যে কাজগুলো আছে, ইমেজ দিয়ে যে কাজগুলো করা যায় এগুলোই হবে। ডিজিটাল ইমেজিং এবং হচ্ছে ডিজাইন, ফটোগ্রাফি। হচ্ছে ক্রিয়েটর যারা আছে, ক্রিয়েটরদের হচ্ছে মেইন ফার্স্ট অপশনটাই হচ্ছে হলো যে ফটোশপ। ফটোশপ দিয়ে হচ্ছে সব মানে সবই করা যায়, ইমেজিং এর যত কাজ আছে। এরপরে আমরা যেমন একটু আগে দেখলাম যে ইউআই ইউএক্স এর জন্য আমরা এখানে হচ্ছে শিখবো অ্যাডোব এক্সডি। অ্যাডোব এক্সডিটা হচ্ছে ইলাস্ট্রেটরের মতনই একটা সফটওয়্যার। জাস্ট এইখানে হচ্ছে কিছু প্রোটোটাইপিং এর অপশন আছে যেগুলোর জন্য হচ্ছে মানে ওয়েবসাইটটা যখন পাবলিশড হবে তখন ওয়েবসাইটটা কেমন দেখা যাবে সেটা হচ্ছে আমরা আগে থেকে প্রিভিউটা দেখতে পারবো। এখানে হচ্ছে ভেক্টর ডিজাইন টুল, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল যে ইউআই আছে এগুলো সবকিছু ডিজাইন করা যাবে। এবং এক্সডির অল্টারনেটিভ হচ্ছে ফিগমা। এক্সডিটা কিন্তু হচ্ছে আমরা সফটওয়্যারটা ইনস্টল করে তারপর হচ্ছে অফলাইনেও কাজ করতে পারবো, অফলাইনে মেইনলি কাজ করতে পারবো। কিন্তু ফিগমাটা হচ্ছে হলো যে অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম। এইখানে হচ্ছে অনলাইন নেই হচ্ছে আমরা ডিজাইনটা করতে পারবো সেম। এখানে হচ্ছে আমরা ওয়েব প্লাস ফোন অ্যাপ দুটোতেই কাজ করতে পারবো। এবং ফিগমাটা যেহেতু লাইভ ভাবে কাজ করা যায়, সুতরাং হচ্ছে যখন আমরা কোনো বায়ারের সাথে কাজ করব বা যখন আমরা আমাদের কোনো ক্লায়েন্ট থাকবে ওয়েব ডিজাইন বেস, তখন হচ্ছে আমাদের তাদের তারা যেখান থেকে হচ্ছে ডেভেলপ করবে ওয়েবসাইটটা, সেখানে হচ্ছে ইজিলি এই ডিজাইনের অ্যাক্সেসটা হচ্ছে তারা পাইতে পারে। এজন্য হচ্ছে যারা ক্লায়েন্ট আছে বা হচ্ছে যেসব প্রতিষ্ঠান গুলোতে ওয়েব ডিজাইন বা হচ্ছে অ্যাপ ডিজাইন নিয়ে কাজ করে, তারা ফার্স্ট চয়েস রাখে হচ্ছে ফিগমাটা। ফিগমাটার উপর আমরা একটু বেশি গুরুত্ব দিব। আর লাস্টে হচ্ছে ক্যানভাটা মানে এটা হচ্ছে বিগিনার টু ইন্টারমিডিয়েট একটা সফটওয়্যার। এখানে মোটামুটি যদি কারো মানে ক্রিয়েটিভ নলেজ থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাডভান্স লেভেলের কাজও করা সম্ভব। এটা হচ্ছে একটা অনলাইন বেসড সফটওয়্যার, এখানে হচ্ছে মোটামুটি সব ধরনের কাজই করা যায়। গ্রাফিক্স এখানে presentation তৈরি করা যায়। নেক্সট স্লাইডে চলে যাই। লার্নিং আউটকামস। আমরা যে লার্নিংটা করব, আমাদের লার্নিং এর মানে আউটকামসটা কি আসবে, মানে আমরা কি শিখবো এখান থেকে। আমরা প্রথমেই শিখবো হচ্ছে লার্নিং এর ফান্ডামেন্টালস, গ্রাফিক্স ডিজাইনের প্রিন্সিপালস এবং গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্টস। এই কথাটা কিন্তু বারবার আসতেছে, ডিজাইন প্রিন্সিপালস এন্ড এলিমেন্টস।
এখন যদি মানে কারো যদি সেরকম নলেজ না থাকে, মানে যে ডিজাইন আসলে কিভাবে হয় বা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপালস এলিমেন্টস যে জিনিসটা আছে, এই দুটো জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা ডিজাইনটা কি দিয়ে করবো, যেমন হচ্ছে আমরা লাইন শেপ বিভিন্ন জিনিস দিয়ে ডিজাইন করবো, কিন্তু এর ভিতরে পার্থক্য আছে, একটা হচ্ছে প্রিন্সিপালের দিকে যাবে, একটা হচ্ছে এলিমেন্টস এর দিকে যাবে। তো এই দুটো সম্পর্কে আমাদের হচ্ছে নলেজ রাখতে হবে। যদি আমরা এটা ছোটবেলায় পড়ছি, আমরা অবশ্যই জানি অনেক যে আসলে ওই জিনিসগুলো কি। আমরা একটু পরে হচ্ছে আরো প্র্যাকটিক্যালি দেখবো, তখন জিনিসগুলো আরো ভালোভাবে বোঝা যাবে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার টুলস, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং লাস্টে লেখা আছে অ্যাডোব ক্রিয়েটিভ সুইট। মানে এই জিনিসটা হচ্ছে অ্যাডোব ক্রিয়েটিভ সুইট, এইখানে হচ্ছে অ্যাডোবের যত সফটওয়্যার আছে এই সবগুলো সফটওয়্যারই হচ্ছে মানে ইনক্লুডেড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইন্ডাস্ট্রি লেভেলে কোন ধরনের কাজগুলো হয়। ইন্ডাস্ট্রি লেভেলে আমাদের যেই পাবলিকেশন গুলো হয়, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে ভিডিও এডিটিং এজেন্সি গুলো আছে, তারপর হচ্ছে বাইরের বড় বড় কান্ট্রির বিভিন্ন ধরনের গ্রাফিক্স ফার্ম আছে, এগুলোতে কোন ধরনের কাজ হয় বা হচ্ছে কি টাইপের ভিডিও গুলো এডিট হয় বা হচ্ছে কোন স্ট্যান্ডার্ডের কাজগুলো হয়, সেই স্ট্যান্ডার্ড গুলো হিসাব করে হচ্ছে আমরা এই আমাদের কোর্সটা সাজানো। আমরা হচ্ছে একদম ওই লেভেলে মানে অ্যাডভান্স লেভেলে বিগিনার থেকে শুরু করবো অবশ্যই, কিন্তু অ্যাডভান্স লেভেলে হচ্ছে আমরা কাজগুলো ডেলিভারি দিতে পারবো। এবং আশা করি আমাদের যেই কাজগুলো হবে প্রতিটা কাজই হচ্ছে আপনার পোর্টফোলিও বেসড হবে, আপনি পোর্টফোলিওতে দিতে পারবেন, মানুষকে দেখাতে পারবেন। মার্কেটে নিয়ে যাবো আর যদি বলো যে এরপর হচ্ছে ভিজুয়াল কম্পাইলিং ডিজাইনস ফর প্রিন্ট এন্ড ডিজিটাল মিডিয়া। প্রিন্ট প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা কি কি মেথড গুলো ইউজ করি, যেমন ডিজাইন একটা করলেই হবে না, ডিজাইনটা যদি প্রিন্টিং বেসড ডিজাইন হয়, দেখা গেল হচ্ছে আমি এটা ডিজাইন করলাম, এটা হচ্ছে প্রিন্ট করতে হবে পরবর্তীতে বা প্রিন্টে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু মানে অপশনাল দিক থেকে চেঞ্জ আছে, যে জিনিসগুলোর জন্য আমাদের কিছু অ্যাডভান্স টেকনিক শিখতে হবে, বা হচ্ছে দেখা গেল বিভিন্ন কনভার্ট করে শিখতে হবে। দেখা গেল হচ্ছে আমরা যখন ডিজিটালি একটা জিনিস দেখবো সেটা হচ্ছে 8 জিবি তে থাকবে, যখন হচ্ছে প্রিন্টে যাবে তখন সেটা হচ্ছে সিএমওয়াই তে হয়ে যাবে। মানে এই কিছু কিছু কমন জিনিসগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এগুলো সবকিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে একটা কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনের যেই রোল বা গ্রাফিক ডিজাইনারের যেই রোল, এই রোলটা আমরা এইখানে কমপ্লিট করার চেষ্টা করবো। যেমন হচ্ছে ব্র্যান্ডিং, মার্কেটিং, কমিউনিকেশন। একজন হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার আছে, সে কিন্তু জাস্ট গ্রাফিক্স ডিজাইন করলো, জিনিসটাকে সাবমিট করে দিল, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে একজন যে গ্রাফিক্স ডিজাইনার তার অবশ্যই হচ্ছে ইন্টার ওয়ার্ল্ডের সাথে সে ব্যাপারটা কমিউনিকেশন তৈরি করতে হবে, যে হচ্ছে আসলে আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা আসলে কি প্রকাশ করতেছে, বা হচ্ছে আমি যে ব্র্যান্ডের জন্য কাজটা করলাম আমার ডিজাইনটা কি আসলেই সেই ব্র্যান্ডটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, বা হচ্ছে। আর সব থেকে বড়টা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা মানুষজন হচ্ছে এখন ভিজুয়ালটা বেশি দেখে। মানে প্যাকেটের ভিতরে কি আছে ওইটা পরের বিষয়, মানুষ হচ্ছে আগে প্যাকেটটা দেখে। প্যাকেটটা যদি পছন্দ হয় সেক্ষেত্রে হচ্ছে তারা আলাদা করে ওইটা পরবর্তীতে কেনার চিন্তা করে। সেক্ষেত্রে মার্কেটিং একটা বড় অপশন। আমাদের ডিজাইনটা যত ভালো হবে, ডিজাইনটা যত সিম্পল হবে, ইউনিক হবে, মার্কেটিংটা তত ভালো হবে। আমাদের ডিজাইনের মেইন উদ্দেশ্য সেটা, যে হচ্ছে আমাদের ভিজুয়াল যারা আছে তাদের কাছে জিনিসটা হচ্ছে ভালো লাগানো, হচ্ছে তাদেরকে এলাকা যে অ্যাট্রাক্ট করে। আর যে আবারও বলতেছি, আবারও লেখা আছে লাস্টে বিল্ড এ পোর্টফোলিও শোকেসিং ডাইভার্স ডিজাইন প্রজেক্টস। মানে আমাদের এখানে যে কাজগুলো হবে অবশ্যই সেগুলো হচ্ছে আপনার পোর্টফোলিওতে দেওয়ার মতো কাজই হবে। হচ্ছে আমরা বিগিনার থেকে শুরু করবো এবং অ্যাডভান্স লেভেলের অনেক কাজই দেখাবো আমাদের এই কোর্সটাতে। দেন নেক্সট স্লাইডে হচ্ছে কোর্স আউটলাইন। ফার্স্ট মান্থে আমাদের যেই উইকলি বেসিসে যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলোতে আমরা পার্টিকুলারলি কি কি শিখবো এখানে কোর্স আউটলাইনে দেওয়া আছে। এটা হচ্ছে যদিও স্লাইডে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে আপনাদের কাছে চলে যাবে, কারণ আপনারা তাহলে হচ্ছে যদি আপনাদের কাছে হচ্ছে আউটলাইনটা থাকে, আপনারা হচ্ছে যদি সামনের ক্লাসে আমরা দেখা গেলো আজকের ক্লাসে একটা মানে জিনিস শিখলাম, সামনের ক্লাসে কি শিখবো সেটা হচ্ছে আগে হচ্ছে আপনাদের একটা নলেজ থাকে। যে ফার্স্ট উইকে মানে আজকের যে ক্লাসটাতে, আজকের ক্লাসটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন মূলক ক্লাস, ওরিয়েন্টেশন বলতে পারেন। ইন্ট্রোডাকশন টু গ্রাফিক্স ডিজাইন প্রিন্সিপালস। আজকে হচ্ছে আমরা একদম বেসিক যে জিনিসগুলো আছে গ্রাফিক্স ডিজাইনের করতে গেলে, বা হচ্ছে আমাদের এই ফিল্ডটাতে আমরা যদি নামতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি শিখবো, মানে কি শেখাটা খুবই ম্যান্ডেটরি। যেমন আমরা যদি একটা বিল্ডিং করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আগে বিল্ডিংটা করতে গেলে বিল্ডিং এর পিলার গুলো ধরো হচ্ছে এই যে এখানে যেগুলো আছে এলিমেন্টস অফ ডিজাইন, প্রিন্সিপালস অফ ডিজাইন, এই যে এলিমেন্ট গুলো লাইন, শেপ, কালার, ব্যালেন্স, কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে পিলার, গ্রাফিক্স ডিজাইনের পিলার। এরপরে হচ্ছে সেকেন্ড উইকে আমরা হচ্ছে টাইপোগ্রাফি এবং লেআউট তুমি ডিজাইন ভালো। নিয়ে হলো যে শিখবো। কারণ টাইপোগ্রাফি হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ভিজুয়াল। আপনার যদি ডিজাইনের সাথে আপনার যদি টেক্সটটা ঠিক না থাকে, টেক্সটের যদি ভিজুয়ালটা ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। দেখা গেল হচ্ছে আপনি ডিজাইন করলেন একটা
হ্যাপি টাইপের কোনো কিছু ডিজাইন করলেন, কিন্তু আপনার ফন্ট গুলো থাকলো একটু টেকনোলজিক্যাল, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আসলে মিচ ম্যাচ হয়ে যাবে। ইন্ট্রোডাকশন টু অ্যাডোব ফটোশপ, আমরা অ্যাডোব ফটোশপ সম্পর্কে শিখবো। হচ্ছে আগে যেটা বললাম, ফটোশপ হচ্ছে ইমাজিনারি একটা সফটওয়্যার। ইমেজ নিয়ে যত কাজ আছে এটা হচ্ছে ফটোশপে করা যায়, খুব ইজিলি করা যায়। ফটোশপের ইন্টারফেসটা অনেকের কাছে হচ্ছে খুবই ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু আসলে এটা আমার কাছে ফার্স্টে মনে হইতো, কিন্তু বিষয়টা আসলে এরকম না। কাজ করতে করতে আসলে সব জিনিস সম্পর্কে নলেজ হবে, সব জিনিস হচ্ছে আয়ত্তে আসবে। হচ্ছে ফটোশপের ভিতরে হচ্ছে ফটোশপের ইন্টারফেস এবং টুলস গুলো নিয়ে শিখবো। তবে টুলস এর বিষয়ে যদি বলি, টুলস গুলো আমরা যে সফটওয়্যার গুলো শিখবো, অধিকাংশ টুলস গুলোই সেম। হয়তো ভিডিওর ক্ষেত্রে আমরা যখন ইউজ করবো ওই টুলস গুলো, তখন হয়তো ওই টুলস গুলোর কিছু স্পেসিফিক কাজ চেঞ্জ হবে, কিন্তু টুলস গুলোর মেইন যেই কাজ সেটা কিন্তু হচ্ছে মোরওভার একই থাকবে। ইমেজ এডিটিং টেকনিক্স অ্যান্ড ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে, বা হচ্ছে যদি মুভি ইন্ডাস্ট্রির কথা বলি, বা হচ্ছে যদি মিউজিক ইন্ডাস্ট্রির কথা বলি, হচ্ছে একটু ফ্যান্সি টাইপের ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে একটু ফ্যান্সি টাইপের ইমেজ এডিটিং করা, ফেয়ারি টাইপের ইমেজ এডিটিং টেকনিক গুলো আমরা শিখবো। মানে এডিটিং করার টেকনিক গুলো কি আছে, হচ্ছে টেকনিক সবই সেম। আমরা যদি একটা দুটো প্রজেক্ট করি তখনই আমাদের আসলে মাথায় চলে আসবে যে আসলে হ্যাঁ এই টুলসটার কাজ হচ্ছে এইটা, আমরা হচ্ছে এই টুলস দিয়ে হচ্ছে এটা করতে পারবো। তখন দেখা গেল হচ্ছে আমাকে আর বলে দিতে হচ্ছে না যে এই টুলস দিয়ে আপনি হচ্ছে এটা করেন বা ওইটা করেন। দেখা গেল আপনি নিজেই বুঝতে পারবেন যে এই টুলস দিয়ে এটা করা যায়, আমি নিজেই তাহলে একটা প্রজেক্ট তৈরি করে ফেলি। আর আমাদের প্রতি মাসে হচ্ছে একটা করে হচ্ছে বড় প্রজেক্ট থাকবে, মানে আপনাদের পুরো মাসের যে লার্নিংটা থাকবে, এই লার্নিং বেসড কিছু আমরা যা শিখলাম, এই শিখার ভিত্তিতে কিছু হচ্ছে কাজ থাকবে। যেমন হচ্ছে ফার্স্ট মান্থের লাস্টে আমাদের হচ্ছে হ্যান্ডস অন প্রজেক্ট ওয়ান, যেটা এখানে হচ্ছে আমরা একটা পোস্টার ডিজাইন করবো। তো যা যা শিখবো সবকিছু নিয়ে আমরা একটা পোস্টার ডিজাইন করবো, এবং পোস্টারটা অবশ্যই খুব অ্যাডভান্স লেভেলের পোস্টার হবে। হচ্ছে আমরা ফার্স্টের থেকে যদি প্রথম ক্লাসগুলো যদি ঠিকঠাক ভাবে পড়ি বা ঠিকঠাক ভাবে যদি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব কম সময়ের ভিতরে হচ্ছে একজন বিগিনারকে বা একজন ইন্টারমিডিয়েট কে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দেওয়া সম্ভব। অ্যাপ্লাইং ডিজাইন প্রিন্সিপালস এন্ড ফটোশপ স্কিল টু ক্রিয়েট এ পোস্টার, যাদের স্কিল শিখবে ওগুলোর ভিত্তিতে হচ্ছে পোস্টার তৈরি হবে। ফার্স্টে আমি যেটা বললাম, মানে গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্টস এবং হচ্ছে প্রিন্সিপালস, হচ্ছে আমাদের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপালস, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে এলিমেন্টস। এখন আপনার মানে আমাদের যদি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে যাই, গ্রাফিক্স ডিজাইন বলে কথা না, গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে আমরা যদি ছবি আঁকতে যাই, বা হচ্ছে যদি কোনো ক্রিয়েটিভ বা আঁকি বুকি যাই হোক, যাই করতে যাই না কেন, আমাদের হচ্ছে এলিমেন্টস গুলো হচ্ছে সবার প্রথমে চলে আসে। যেমন হচ্ছে লাইন আছে, কালার আছে, শেপ, সাইজ, টেক্সচার, স্পেস, প্রতিটা জিনিসই খুব প্রয়োজন। লাইনটা হচ্ছে, লাইন তো সবাই আমরা বুঝি যে লাইন মানে সোজা একটা দাগ দিলাম একটা লাইন হয়ে গেল, বাঁকাতার একটা দাগ দিলাম এটা হচ্ছে আর এক ধরনের একটু কার্ভ টাইপের লাইন হলো। এবার কালার, হচ্ছে আমরা কালার কোথায় কি ইউজ করবো, কারণ কালার থিওরিটা খুব একটা ভাইটাল একটা ইস্যু। হচ্ছে কালার যদি ঠিক না থাকে, একটা দেখা গেল খুব ভালো জিনিসও খুব খারাপ ভাবে রিপ্রেজেন্ট হবে। হচ্ছে অপোজিট কালার কি হয়, হিউ কোনটা, স্যাচুরেশন কোনটা, কন্ট্রাস্ট কোনটা। তো হচ্ছে শেপ, হচ্ছে শেপ হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, একটা হচ্ছে অর্গানিক। এখন আমাদের এইখানে যদি আমরা দেখি, আমাদের বাম পাশের যে শেপ গুলো আছে এগুলো হচ্ছে জিওমেট্রিক, এগুলো হচ্ছে ম্যানমেড, এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। জিওমেট্রিক যে ভেক্টর কাজগুলো আছে, মকআপ তৈরি করে এগুলো করা যায়। আর হচ্ছে অর্গানিক যে জিনিসগুলো, আর অর্গানিক যেই এলিমেন্টস গুলো, অর্গানিক এলিমেন্টস গুলো হবে হচ্ছে যেমন হচ্ছে গাছের পাতা, মাশরুম, বা হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অর্গানিক ডিজাইন। এবং এরপর হচ্ছে সাইজ, মানে একটা বড় জিনিসের সাথে একটা ছোট জিনিস কিভাবে ম্যাচ করবে। যেমন হচ্ছে দেখা গেল আমরা যদি একটা A4 পেপারে এক সাইডে যদি একটা হলো ওভার রাখি এবং আরেক সাইডে যদি ফাঁকা রাখি, ওই জায়গাটা কিন্তু নেগেটিভ স্পেস থেকে যাবে। সেক্ষেত্রে ওই জায়গাটা কিন্তু মানে ভিজুয়ালি খুবই ডিস্টারবেন্স তৈরি করবে। যেন হচ্ছে সাইজ একটা খুব বড় ইস্যু। সাইজটা কোথায় কিভাবে ম্যানিপুলেট করা যায়, কোথায় কিভাবে বসানো যায়, এটা হচ্ছে আমরা শিখবো আরো প্র্যাকটিক্যালি, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করা শুরু করব। টেকচারের একটা বিষয় আছে, টেকচারের জিনিসটা হচ্ছে একটু অ্যাডভান্স জিনিস, সেটা হচ্ছে আপাতত আমাদের কাজে আসবে না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল হয়তো খুবই নর্মাল লেভেলের কিছু টেকচার শিখবো। হচ্ছে স্পেস, হচ্ছে সাইজ এবং স্পেস এই দুটা হচ্ছে মানে একে অপরের পরিপূরক বলা যায়।
আচ্ছা, স্পেসিং যদি জিনিসটা যেমন বললাম হচ্ছে প্রসেসর একটা পাশে যদি হলো যে একটা ওভাল থাকে আর এক সাইডে যদি ফাঁকা থাকে, যে সাইড হচ্ছে নেগেটিভ স্পেক্ট ক্রিয়েট হবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, মানে আমাদের সাইজটাকেও মেন রাখতে হবে, ওইটাকে মাথায় রাখতে হবে এবং স্পেসটাকে মাথায় রাখতে হবে। এবং লাস্টে আছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি যেটা বললাম যে একটা ডিজাইন কে রিপ্রেজেন্ট করা হচ্ছে টাইপোগ্রাফি। ডিজাইন থাকলো, দেখা গেল হচ্ছে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করলাম, কিন্তু তাতে যদি কোনো লেখা না থাকে সেক্ষেত্রে যে মানুষ বা হচ্ছে আমার যারা ভিজুয়াল থাকবে, অডিয়েন্স থাকবে, তারা আসলে বুঝতে পারবে না যে হলো যে আসলে কি ডিজাইন করলো, আসলে কি সেল দিতে যাচ্ছে, বা হচ্ছে এটার মোটিভটা কি। টাইপোগ্রাফির ভিতরে আছে আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, এগুলো হচ্ছে আমরা শিখবো যে কোথায় কোনটা টাইপোগ্রাফি ইউজ করা যাবে, প্রোডাক্টের ক্ষেত্রে কোনটা, পোস্টারের ক্ষেত্রে কোনটা, বা হচ্ছে অন্যান্য সেলিং ব্র্যান্ডের ক্ষেত্রে কোনটা। এবার হচ্ছে বাম পাশে যদি চলে আসি, বাম পাশে আছে হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রিন্সিপালস গুলো। ফার্স্টে আছে অ্যালাইনমেন্ট, রিপিটেশন, কন্ট্রাস্ট। অ্যালাইনমেন্ট, যে ডিজাইনই করি না কেন অ্যালাইনমেন্টটা যদি ঠিক না থাকে আমাদের ডিজাইনটা পুরো হচ্ছে ওয়েস্ট। কারণ হচ্ছে আমাদের ভিজুয়াল মানে আমরা চোখে যেভাবে দেখি সেক্ষেত্রে হচ্ছে যদি একটা বর্ডারের ভিতরে না থাকে জিনিসগুলো, বা হচ্ছে জিনিসগুলো যদি স্ক্যাটার থাকে, এলোমেলো থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই জিনিসটা চোখের ওই মানে আইস সুদিং ওই জিনিসটা হলো কিন্তু হলো যে আনবে না। তখন মনে হয় যে না, জিনিসটা ভালো লাগতেছে না। কিন্তু জিনিসগুলো যদি একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকে তখন মানে ফার্স্ট গ্লান্সে দেখলেই হচ্ছে জিনিসটা মনে হবে যে না, এই জিনিসটা ঠিক আছে, ওই জিনিসটা দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, রিপিটেশন। রিপিটেশন হচ্ছে একই জিনিস আমরা হচ্ছে অনেকবার ইউজ করবো। তো অনেকবার মানে এরকম না যে এক জিনিসই আমরা সব জায়গায় ইউজ করবো। এক জিনিস দেখা গেল আমরা একবার ইউজ করলাম, সেকেন্ড টাইম ওই জিনিসটা হচ্ছে কিভাবে ইউজ হবে, তো হচ্ছে নেগেটিভ স্পেস বাকি রেখে কিভাবে হচ্ছে আমরা এটাকে পজিটিভলি ইউজ করব, এটা হচ্ছে রিপিটেশনের কাজ। কন্ট্রাস্ট আছে। কন্ট্রাস্ট হচ্ছে দেখা গেল আমরা যখন কোন একটা বোল্ড জিনিস বুঝাবো তখন হচ্ছে ওইখানে কালারটা একরকম হবে, এবং হচ্ছে এরপরে হচ্ছে আস্তে আস্তে যেগুলো হচ্ছে দেখাতে চাচ্ছি যেমন সেগুলো হচ্ছে আরেকটু কম আলো হবে বা হচ্ছে কম লাইট হবে। লাইটের কালারের যে বিষয়টা বললাম যে অপোজিট কালার ইউজ হবে, এই কালারের বিষয়টা, অ্যালাইনমেন্ট, রিপিটেশন মানে প্রিন্সিপাল যেগুলো আছে এগুলো হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল জিনিস। মানে প্র্যাকটিক্যাল করতে গেলে তখন বোঝা যাবে যে না, এই জিনিসটা তো এরকম দেখছিলাম, এই জিনিসটা আসলে করতে গেলে হচ্ছে জিনিসটা এরকম ইমপ্লিমেন্টেড। তারপর হচ্ছে হায়ার যেটা আছে, ওই যে প্রথমে যেটা বললাম, যেমন হেডিং যেটা, হেডিংটা হচ্ছে অবশ্যই দেখা গেল একটু বোল্ড কালার হবে বা একটু সাইজ বড় হবে। আর এর পরের যেটা, সেটা মানে এর পরের যে টেক্সটটা হবে সেই টেক্সটটা দেখা গেল একটু হালকা, মানে জাস্ট আমরা তাহলে প্রথমবার হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আমরা ভিজুয়ালটা দেখাতে পারছি, যেমন হচ্ছে ওইটা হচ্ছে আমরা দেখাতে পারবো। এটা হচ্ছে ব্যালেন্স, সিমেট্রি। হচ্ছে আমার যখন আমরা একটা পোস্টার করব বা একটা প্যাকেজিং এর ডিজাইন করব বা একটা যদি ভিডিও এডিটিং করি, ব্যালেন্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমার হয়তো ডিজাইনে বা ভিডিওতে প্রচুর পরিমাণে এলিমেন্ট থাকবে, কিন্তু জিনিসগুলো যে প্রপারলি অর্গানাইজ করা, প্রপারলি অডিয়েন্সের কাছে হচ্ছে প্রেজেন্ট করা, এই জিনিসটা সম্পূর্ণ করবে হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে যে প্রথমে যেটা বললাম যে সবকিছু স্ক্যাটার্ড হয়ে যাবে, চোখের শান্তি আসবে না জিনিসটা দেখে। এবং এটা যদি না হয় না, ক্লায়েন্ট বা হচ্ছে যদি মানে যদি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করে কেউ আসলে স্যাটিসফাইড হবেন। এবার হচ্ছে ব্যালেন্স টেনশন, যে হচ্ছে এই পাশে আমরা এলিমেন্টস যেগুলো দেখলাম যে সাইজ, শেপ, সেটার মধ্যে হচ্ছে ব্যালেন্সটা। দেন হচ্ছে আমরা আমাদের এলিমেন্টস এর ব্যালেন্স, কালার্স এর ব্যালেন্স, বা হচ্ছে শেপের ব্যালেন্স, সবকিছু হলো গিয়ে যে এই ব্যালেন্সের উপর নির্ভর করবে। Then হচ্ছে নেগেটিভ স্পেস, মানে সব থেকে নেগেটিভ স্পেসটা খুব বারবার আসতেছে, মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যদি ডিজাইনে নেগেটিভ স্পেস থাকে সেটা হচ্ছে মানে মানে ওই ডিজাইনে কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস জিনিস। পরে আমরা আমাদের সেকেন্ড মান্থের কিছু মানে কারিকুলাম যেগুলো আছে আমরা শিখবো। আমরা সেকেন্ড মাসের ফার্স্ট উইকে আমরা শিখবো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক্স। বেসিক্স এর ভিতরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু হলো যে ভেক্টর গ্রাফিক্স, ইলাস্ট্রেটর টুলস এন্ড টেকনিক্স আছে, এগুলো শিখবো। এগুলো আমরা মূলত ফার্স্টের থেকেই এগুলো শিখবো। এগুলো আস্তে আস্তে এইখানে যেমন হচ্ছে আবার দেওয়া আছে, ফার্স্টেও দেওয়া আছে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টুলস নিয়ে শিখবো, আবার হচ্ছে এইখানে হলো যে দেওয়া আছে হলো যে টুলস এর কথা। তাহলে আসলে আমরা শিখবোটা কি? আমরা ফার্স্টে শিখবো হচ্ছে বেসিক থেকে, এবং হচ্ছে যখন আমাদের এক মাসের একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স জিনিসগুলো শেখা শুরু করবো, যেমন এই যে ভেক্টর গ্রাফিক্স, টুলস, টেকনিক্স, এগুলো তখন হচ্ছে আমরা আর একটু অ্যাডভান্স মানে অ্যাডভান্স বা ক্রিটিক্যাল হচ্ছে ইমেজারি তৈরি করা শুরু করব। লোগো ডিজাইন, ব্র্যান্ডিং। লোগো ডিজাইন, ব্র্যান্ডিং এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যদি কোনো কোম্পানির হয়ে আমরা কাজ করি।
বা হচ্ছে যদি কারো নিজস্ব কোনো কোম্পানি বা হচ্ছে কোনো বিজনেস খোলার থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে বিজনেসটা খুলতে যাচ্ছে, সে যদি নিজে একজন ডিজাইনার হয় বা হচ্ছে তার ডিজাইন সম্পর্কে যদি সেন্স থাকে, সে দেখা গেল নিজেই তার কোম্পানির মোটিভ অনুযায়ী একটা লোগো তৈরি করলো, বা হচ্ছে তার একটা কোম্পানিতে তো বিভিন্ন ধরনের গ্রাফিক্স থাকে, যেমন হচ্ছে পোস্টার্স এর একটা সেকশন থাকে। তারপরে আপনার যদি কোনো সেলিং প্রোডাক্ট থাকে, সেলিং প্রোডাক্টের প্রোডাক্ট প্যাকেজিংটা থাকে, প্রোডাক্টের প্যাকেজিং থাকে, তারপরে হচ্ছে প্রোডাক্টের গায়ে কিছু হচ্ছে হলোগ্রাম টাইপের থাকে। মানে ওভারঅল সবকিছু হচ্ছে আমরা লোগো ডিজাইন এবং ব্র্যান্ডিং এর যে জিনিসটা আছে, ব্র্যান্ডিং বলতে হচ্ছে একটা কোম্পানির যত ধরনের গ্রাফিক্স আছে এটাকে হচ্ছে বোঝা, হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড লোগো প্রিন্সিপালস। জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে উইক 7 হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডোব ইনডিজাইন। ইনডিজাইন এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তবে ইনডিজাইন আমাদের খুব বেশি লেভেলে কাজে লাগবে না। লেআউট ডিজাইন, প্রিন্ট, ডিজিটাল মিডিয়া, ওয়ার্কিং উইথ টেক্সট অ্যান্ড ইমেজ ইন ইনডিজাইন। ইনডিজাইনটা মেইনলি হচ্ছে প্রোডাক্ট ডিজাইনিং বা হচ্ছে পাবলিশ টাইপের জিনিসের ক্ষেত্রে যায়। যদি হলো যে কোনো দেখা গেল আমি একটা বডি স্প্রে বের করবো বাইরে, এটা যে হলো যে প্যাকেজিং এর যে লেআউট টেআউট মানে কাটিং গুলো কেমন হবে, এগুলো সবকিছু হচ্ছে ইনডিজাইনের থেকে করা যায়। ডিজিটাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো আছে, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য যদি আপনি কোনো কিছু পাবলিশ করতে চান, কোনো কিছু অ্যাডভার্টাইজ করতে চান, সেক্ষেত্রে হবে যে জিনিসগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে ডিজিটাল মিডিয়া ডিজাইনের ভিতরে হচ্ছে ইনক্লুডেড থাকবে। আমাদের লাস্ট এই মাসে লাস্ট মাসে আমরা যে জিনিসগুলো শিখবো, প্রজেক্ট বেসড লার্নিং এন্ড পোর্টফোলিও ডেভেলপমেন্ট। মানে এটা হচ্ছে আমাদের আলটিমেট একটা সিচুয়েশন। মানে আমরা 2 মাস প্রচুর পরিমাণে কাজ করলাম, 2 মাস প্রচুর পরিমাণে জিনিস শিখলাম। আমাদের এই শেখা থেকে আমাদের কি আউটকামটা আসলো, বা আমরা এখন বড় প্রজেক্ট গুলো হ্যান্ডেল করার জন্য প্রিপেয়ার্ড কিনা, এবং এই কাজগুলো আপনার পোর্টফোলিওরে কতটা হচ্ছে ইনহেন্স করবে, এইটাই হলো যে মেইন বিষয় আমাদের লাস্টে। হচ্ছে আমরা ফার্স্ট আমাদের 3rd মান্থের ফার্স্ট উইকে হচ্ছে আমরা এই যে প্যাকেজিং এর কথা যেটা বললাম, প্যাকেজিং ডিজাইনটা শিখবো। এরপর হচ্ছে প্রিন্ট প্রোডাকশন অ্যান্ড প্রসেসিং, প্রিন্টে কিভাবে যায় জিনিসগুলো, প্রোডাকশন কিভাবে হয়, প্রিন্ট আন্ডারস্ট্যান্ডিং, প্রোডাকশন আন্ডারস্ট্যান্ডিং, রিকোয়ারমেন্টস। তারপরে হচ্ছে মানে আমরা ক্লায়েন্টের কাছে জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবো, এই জিনিসগুলো হচ্ছে শিখবো। 3rd উইকে ক্লায়েন্ট প্রজেক্ট অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস। আমরা 3rd উইকে আমাদের কিছু প্র্যাকটিক্যাল ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করবো। প্র্যাকটিক্যাল ক্লায়েন্টের যে কাজগুলো আছে, কারণ হচ্ছে আমরা যতটাই শিখি না কেন, যদি প্র্যাকটিক্যাল ক্লায়েন্টের যদি কাজ শুরু করে কাজে ক্লায়েন্টের যদি কাজগুলো না করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে বুঝবো না যে মার্কেটে আসলে কি ধরনের জিনিসগুলো প্রয়োজন আর আমরা আসলে কি ধরনের জিনিসগুলো শিখছি। ওয়ার্কিং অন রিয়েল ওয়ার্ল্ড ডিজাইন ব্রিফস, ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। যেমন হচ্ছে আমরা শুধু গ্রাফিক্স ডিজাইন শিখবো না, আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করবো, ক্লায়েন্টের প্রজেক্টটা কিভাবে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট স্কিলটা আমরা শিখবো। আর লাস্টে যেটা হবে পোর্টফোলিও ডেভেলপমেন্ট এন্ড প্রেজেন্টেশন। আমরা হচ্ছে পুরো 3 মাস ধরে যা যা শিখলাম, যা যা হচ্ছে স্কিল তৈরি করলাম, আমরা যেসব প্রজেক্ট গুলো করলাম, প্রজেক্ট ডিসকাস করলাম, বা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট যে কাজগুলো করলাম, সেই কাজগুলো নিয়ে একটা হচ্ছে ডিসপ্লে হবে। এবং হচ্ছে আমরা ফার্স্ট মান্থে আমরা হচ্ছে আমার পোর্টফোলিও একটা যে ওয়েবসাইট গুলো আছে, পোর্টফোলিও ওয়েবসাইট গুলোতে হচ্ছে আমরা একটা পোর্টফোলিও খুলে ফেলবো নিজের, এবং সেখানে হচ্ছে আপলোড দেওয়া শুরু করবো। এবং হচ্ছে লাস্ট মান্থে গিয়ে আমরা হচ্ছে দেখবো যে আমাদের আউটকামটা কি আসলো, আমাদের কেমন হচ্ছে পোর্টফোলিও গুলো হচ্ছে আপলোড হলো, এবং কিভাবে ইমপ্রুভ করা যায়। এগুলো হচ্ছে ফাইনাল ক্রিটিক এন্ড ফিডব্যাক সেশন, হচ্ছে কি কি ইমপ্রুভ করা যায় বা হচ্ছে কি কি ইমপ্রুভ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে লগে যে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এবং হচ্ছে পুরো 3 মাসের কোর্সের থেকে আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট থাকবে, হচ্ছে ক্লাস অ্যাক্টিভিটি এবং ক্লাসের হচ্ছে যেই মানে জিনিসগুলো আছে, এগুলো নিয়ে লগে যে ডিসকাশন হবে। উইকলি অ্যাসাইনমেন্ট থাকবে, যেমন হচ্ছে আমরা ফার্স্ট উইকে যদি একটা কাজ করি, ওই উইকে হচ্ছে একটা লাস্টে কাজ থাকবে বা হচ্ছে প্রজেক্ট থাকবে। ওই প্রজেক্টটা হচ্ছে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হবে, এই প্রজেক্টটা আমাদের এখান থেকে দেখিয়ে দেওয়া হবে। প্লাস হচ্ছে আপনাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আপনারা হচ্ছে কাজ করতে পারেন। মিড টার্ম এন্ড ফাইনাল পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট আমাদের হচ্ছে প্রতি মাসের মিডিলে আমরা হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে ওই কাজটা নিয়ে হচ্ছে ওই কাজটাকে কিভাবে পোর্টফোলিও হিসেবে প্রেজেন্ট করা যাবে, হচ্ছে ওই কাজটা দিয়ে হচ্ছে কিভাবে ক্লায়েন্ট হায়ার করা যায়, হচ্ছে এগুলো হচ্ছে চেষ্টা করব। আর রিসোর্সেস হচ্ছে আমরা কোথা থেকে হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো হচ্ছে কালেক্ট করবো, বা হচ্ছে আমাদের পুরো জিনিসটা হচ্ছে ওভারভিউটা হচ্ছে আমরা পাবো। হচ্ছে টেক্সট বুক আছে, অনলাইন রিসোর্সেস আছে। টেক্সট বুকসটা এখন সেভাবে ইউজ হয় না, অনলাইন রিসোর্স আছে, অনলাইন রিসোর্স থেকে আসলে সব ধরনের ডিজাইন গুলো আমরা নেবো। এবং হচ্ছে অনলাইন থেকে যেমন হচ্ছে কপিরাইটের কিছু কিছু ইস্যু থাকে, এগুলো হচ্ছে কিভাবে রিমুভ করা যায়, বা হচ্ছে নতুন করে কিভাবে হলো যে ওই কাজটা
তৈরি করা যায়, বা একটা কাজ নিয়ে ওটাকে কিভাবে হচ্ছে রিকালার করা যায়, রিকালার করে কিভাবে ওটা ইউজ করা যায়, এগুলো হচ্ছে ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারবো। ক্রিয়েটিভ সুইট সফটওয়্যার সম্পর্কে আমরা জানবো, ডিজাইন স্টুডিও ফ্যাসিলিটিস এন্ড ইকুইপমেন্ট, আমাদের যে ডিজাইন গুলো হচ্ছে স্টুডিওতে কিভাবে ডিজাইন হয়, কি কি ইকুইপমেন্টের প্রয়োজন হয়, বা হচ্ছে আমরা যখন ডিজাইন করব আমাদের হচ্ছে পিসি রিকোয়ারমেন্ট কি কি থাকবে, এগুলো সব নিয়ে আলোচনা হবে। অনলাইন টিউটোরিয়ালস এন্ড ওয়ার্কশপ ফর এডিশনাল লার্নিং, পরবর্তী ইমপ্রুভমেন্টের জন্য আমাদের হচ্ছে অনলাইন ক্লাসও থাকবেই। আর আমাদের একটা সব থেকে বড় সুবিধা আছে, আমাদের হচ্ছে আনলিমিটেড মেম্বারশিপ, আপনি হচ্ছে সারা জীবন আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন। এবং হচ্ছে আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা হচ্ছে ওয়ার্কশপের অ্যারেঞ্জ করবো, ওয়ার্কশপে আশা করি হচ্ছে সেরকম আরো প্রফেশনাল লোকজন থাকবে, তাদের কাছ থেকে আপনারা অন্য কিছু শিখতে পারবেন। এরপরে চলে আসি আমাদের সেকেন্ড টার্গেটেড এরিয়া, এটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড মোশন, বিএ প্রফেশনাল এডিটর। আমরা ভিডিও এডিটিংটা কি কি শিখবো, ভিডিও এডিটিং এর ভিতরে মোশনটা কি, ভিডিও এডিটিং কেন হয়, কি কারণে হয়, এটা হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো। এবং আমরা হোয়াট উই উইল লার্ন, আমরা এই কোর্সের মাধ্যমে কি কি শিখবো। আমাদের ফার্স্টে আছে এডিটিং সফটওয়্যার গুলো, এডিটিং সফটওয়্যার কি কি এডিটিং সফটওয়্যার আছে। ফার্স্ট আছে প্রিমিয়ার প্রো, সেকেন্ড হচ্ছে দা ভিনসি রিজলভ, পরে হচ্ছে আফটার ইফেক্ট। প্রিমিয়ার প্রোটা হচ্ছে ইউনিভার্সাল একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। প্রিমিয়ার প্রো দিয়ে ওভারঅল সব ধরনের সফটওয়্যার, মানে সব ধরনের ভিডিওই এডিট করা সম্ভব, এডিট হয়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলেই প্রিমিয়ার প্রোটা ইউজ হয়। তারপর হচ্ছে দা ভিনসি রিজলভ, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, এখানে হচ্ছে কালার গ্রেডিং বা হচ্ছে কিছু কিছু ট্রানজেকশন ইফেক্টিভেট খুব হচ্ছে অ্যাডভান্স লেভেলে ইউজ করা যায়। আর আফটার ইফেক্ট হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স জন্য, যে আমরা মোশন গ্রাফিক্সটা হচ্ছে কি হচ্ছে, যেমন আফটার ইফেক্টে কাজ করি আর প্রিমিয়ার প্রোতে কাজ করি। প্রিমিয়ার প্রোতে কাজ করতে গেলে আমাদের আফটার ইফেক্টের প্রিসেট গুলো লাগবে, যেমন ইমোজি আর্ট, বা হচ্ছে আমরা যদি কোনো ইউটিউবারের জন্য কাজ করি বা হচ্ছে কোনো ভিডিও চ্যানেলের জন্য কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে লোগোর অ্যানিমেশন বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন থেকে এগুলোর জন্য হচ্ছে আফটার ইফেক্ট লাগবেই। আর হচ্ছে টেকনিক্স, মোশনস, কালার থিওরি, বেসিক্স। আমাদের ভিডিও এডিটিংটা এই তিনটা জিনিসের উপরেই হলো যে, মানে এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে ভিডিও এডিটিং: টেকনিক্স, মোশন, কালার। টেকনিক্স এর ভিতরে হচ্ছে কাটিং, ট্রিমিং, ট্রানজিশন, এডিং, টেক্সট, টাইটেলস, অডিও এডিটিং। এই জিনিসগুলো হচ্ছে পুরো টেকনিক, মানে আমরা কিভাবে কাটবো, কিভাবে একটা অডিও বা ভিডিওকে ট্রিম করব, ট্রানজিশন অ্যাড করব, টেক্সট টাইটেল অ্যাড করব, অডিও এডিটিং করব। মোশনে যদি যাই, কি ফ্রেমিং। কি ফ্রেমিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি ফ্রেমিং এর মাধ্যমে হচ্ছে আমরা যদি মানে কোনো ট্রানজিশন বা অ্যাডভান্স লেভেলে কাজ করি, এটা হচ্ছে খুব প্রয়োজন। মাস্কিং আছে, মাস্কিংটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল কাজ করলে তখন বোঝা যাবে। মাস্কিংটা হচ্ছে মানে মাস্ক পরানো, একজনকে আমি মাস্ক পরাই দিলাম, বিষয়টা হচ্ছে এরকমই। এটা হচ্ছে আমরা ইউজ করব আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে দেখা গেল হচ্ছে কোথাও হচ্ছে আমাদের আকাশের একটা সিনারি আছে, কিন্তু স্কাইতে কোনো ক্লাউড নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাস্কিং করে হচ্ছে ওখানে ক্লাউড বসাতে পারবো। এরকম হচ্ছে অনেক ধরনের অপশন আছে। হচ্ছে লিঙ্কিং অবজেক্ট, ইফেক্টস এন্ড প্রিসেটস। কিছু প্রিসেটস হচ্ছে আমরা নিজেরাই তৈরি করব, ইফেক্টস নিজেরাই তৈরি করব। আর কিছু হচ্ছে পাওয়া যায়, সেই রিসোর্স গুলো কিভাবে পাওয়া যায় বা রিসোর্স গুলো কিভাবে আনতে হয়, এটা হচ্ছে আমরা নিজেরাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। কালার থিওরি, বেসিক্স। ভিডিও এডিটিং এর সব থেকে মেইন একটা জিনিস আমার কাছে মনে হয়, এটা হচ্ছে কালার থিওরি। হচ্ছে একটা কালার দিয়ে বা কালার গ্রেডিং দিয়ে একটা ইমেজ বা ইমাজিনারি বা ভিডিও বা স্টোরিকে বোঝানো যায় যে স্টোরিটা আসলে পজিটিভ না নেগেটিভ। যে কালারের বিভিন্ন ধরনের থিওরি আছে, কালারের বিভিন্ন ধরনের হচ্ছে স্কেল আছে, যে কোথায় কি ধরনের কালার হয়, কোন ধরনের কালার কি কি প্রেজেন্ট করে। এবং এরপরে হচ্ছে হোয়াট উই আর ওয়ার্কিং অন, আমরা আসলে কি বিষয় নিয়ে কাজ করব। এবং বাম পাশে আছে হচ্ছে কোর্স কারিকুলামটা আমাদের। And এখানে হচ্ছে ফার্স্ট মাসের ফার্স্ট উইক থেকে আমরা কি কি কাজ শুরু করব। ইন্ট্রোডাকশন টু ভিডিও এডিটিং ফান্ডামেন্টালস, হচ্ছে টুলস এর যে কথাগুলো বললাম, যে টুলস ফটোশপ ইলাস্ট্রেটরে যেরকম টুলস ছিল, এখানেও কিছু টুলস আছে, এবং এই টুলস গুলো মোটামুটি সেম। এবং হচ্ছে প্রিমিয়ার প্রো টুলস গুলো এতটা হচ্ছে টাফ, এখানে টুলসও যেমন কম, টুলস এর কাজও কম। কাজ কম বলতে কাজ আসলে সেরকম কম না, কিন্তু টুলস গুলো যেহেতু টুলস কম পরিমাণে আছে, এগুলো দিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। আর হচ্ছে আমাদের ভিডিও ফরম্যাটস, কোডস, বেসিক এডিটিং টেকনিক্স, ট্রানজিশন, এফেক্ট, এগুলো নিয়ে শিখবো। আর আজকে আমরা শিখবো হচ্ছে প্রিমিয়ার প্রো হচ্ছে ওভারভিউ, মানে প্রিমিয়ার প্রো কিভাবে হচ্ছে আমাদের ইন্টারফেসটা যদি দেখি, এখানে হচ্ছে একটা ইন্টারফেস আছে, যেমন হচ্ছে এই সেকশনটা হচ্ছে আমাদের ভিডিও প্রিভিউ সেকশন।
এই পাশে আছে হলো যে আমাদের টুলস গুলো নিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজ করার সময় শিখবো। এটা হচ্ছে প্রিভিউ অপশন, মানে হচ্ছে এখান থেকে ক্লিক করে এখানে হচ্ছে আমরা মেইন ভিডিও এডিট করার আগে দেখতে পারবো। আর এটা হচ্ছে টাইম লাইন, দেখা যাচ্ছে টাইম লাইনটা কত হচ্ছে মানে ক্রাউডেড, এখানে প্রচুর পরিমাণে জিনিস আছে। এগুলো সব অ্যারেঞ্জ করা, এগুলো সবই হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো আস্তে আস্তে কাজের মাধ্যমে। আর এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড মান্থে হচ্ছে আমরা কি কি কাজ শিখবো, এখানে হচ্ছে অ্যাডভান্স টেকনিক এবং কিছু স্পেশালাইজেশন, অডিও এডিটিং, মিক্সিং, কালার, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স এন্ড টাইটেলস, অ্যাডভান্স এডিটিং, ওয়ার্ক ফ্লো। কাজ করতে করতে আমরা সবই আসলে শিখতে পারবো। মানে আসলে বললে এভাবে বোঝা যাবে না, কিন্তু কাজ করতে প্রচুর এর ভিতরে হচ্ছে ব্রিফ ভাবে আলোচনা করা যাবে। যেমন হচ্ছে লাস্ট মান্থে আমরা হচ্ছে প্রজেক্ট বেস লার্নিং এন্ড পোর্টফোলিও ডেভেলপমেন্ট করা শিখবো, যেমন হচ্ছে আগে যেরকম করলাম। এখানে হচ্ছে আমরা প্রজেক্ট বেস কাজ করা শুরু করবো, যেমন ডকুমেন্টারি এডিটিং গুলো কিভাবে হয়, কমার্শিয়াল এন্ড প্রমোশনাল এডিটিং, বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের ওয়ার্ক। আর হচ্ছে ন্যারেটিভ ফিল্ম এডিটিং, মানে ফিল্ম বা হচ্ছে যে কাজগুলো হয়। তারপর হচ্ছে স্ট্রাকচার, শর্ট ফিল্ম যদি কেউ তৈরি করতে চায় সেক্ষেত্রে তার কি কি ধরনের এক্সপার্টিস লাগবে, এগুলো পোর্টফোলিও ডেভেলপমেন্ট এন্ড প্রেজেন্টেশন। এবং লাস্টে হচ্ছে আমরা পোর্টফোলিওটা এডিটিং করব। আর যদি ওইটা নিয়ে ফিডব্যাক দিব যে কি কি ইমপ্রুভ করা যায়, এবং ওটা নিয়ে একটা প্রেজেন্টেশন হবে লাস্টে। এইটাই হলো যে ছিল হচ্ছে আমাদের আজকের মানে ভিডিও এডিটিং এর কোর্স গুলো এবং গ্রাফিক্স এর কোর্স সম্পর্কে একটা ওভারভিউ। এবং এইখানে হচ্ছে আমরা ভিডিও এডিটিং এর লাস্টে হচ্ছে উইকলি যে অ্যাসেসমেন্টের কথাগুলো বললাম এডিটে, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সেগুলো থাকবে। এডিটিং অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে প্রজেক্ট সাবমিশন, মিড টার্ম, ফাইনাল প্রজেক্ট এভ্যালুয়েশন, প্রজেক্ট অ্যাসেসমেন্ট। এগুলো হচ্ছে আমরা সবই 3 মাসের আউটকাম এখান থেকে আসবে। আর হচ্ছে আপনি আমাদেরই কেন হচ্ছে চুজ করবেন বা আমাদের এখান থেকে কেন করবেন, কারণ আমাদের এখানে হচ্ছে ইন্টার্নশিপ এবং ক্যারিয়ারের যে বিল্ড আপের অপরচুনিটি আছে এবং প্রফেশনালদের সাথে কাজ করার অপরচুনিটি আছে। এবং ফার্দার স্টাডি, আপনার কোর্স শেষের পর আপনি ফার্দার স্টাডির একটা সুযোগ পাবেন, আমাদের সবসময় সাপোর্ট পাবেন। এবং আপনার যদি কোনো কাজ থাকে বা আপনি যদি কোথাও থেকে অ্যাওয়ার্ডেড হন, সেই অ্যাওয়ার্ডেড কাজগুলো হচ্ছে আপনারা আমাদের এখান থেকে হলো যে পাবলিশ করতে পারবেন। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের পুরো ওভারভিউ। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমাদের আসলে কোর্স ওভারভিউ টাইমটাও প্রায় শেষ। আমরা হয়তো আর 1.5 থেকে 2 মিনিট কন্টিনিউ করতে পারবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, প্লিজ। এমডি আজিজুল ইসলাম, আপনি মনে হয় কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছেন বা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকের ভিডিও এডিটিং এর প্রথম ক্লাস, মানে পূর্ব পরিস্থিতি সম্পর্কে জানলাম, ভালো লাগলো। আর আচ্ছা, আমাদের মানে প্র্যাকটিক্যালি যখন আমরা কাজটা আরো শিখবো তখন আরো বেশি মানে ইন্টারেস্টিং বা মজা পাবো। হ্যাঁ তা তো অবশ্যই, কারণ আপনাদের আসলে প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য হচ্ছে আমাদের কোর্স আউটলাইনটা করা। এবং আশা করি হচ্ছে জি আপনার জি মানে আপনাদের সেভাবে তৈরি করাটা খুব একটা বেশি কঠিন কাজ হবে না আমাদের জন্য। জি জি জি। এবং আপনার কি কোনো কোশ্চেন আছে বা হচ্ছে আপনি মানে কিভাবে কি করতে চাইবে এরকম এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো নলেজেবল কোশ্চেন? এটা আমাদের ওই যে লাস্ট লাস্ট মান্থে তো আমরা হচ্ছে পোর্টফোলিও সম্পর্কে, মানে নিজে পোর্টফোলিও কিভাবে তৈরি করতে পারবো বা ওয়েবসাইটের যে পোর্টফোলিওটা, ওটা তো হ্যাঁ, আমরা লাস্ট মান্থ শিখতে পারবো। মানে এর আগে তো বেসিক্যালি যে আমাদের জিওমেট্রিক্যাল যে শেপ গুলো আছে বা এসব গুলো যা আছে টুকটাক, এগুলো আগে সব পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে তো আর ওইটা তৈরি করা যাবে না। না ওইটা আসলে, এটা আসলে আপনি ঠিক বলছেন, কিন্তু জিনিসটা আসলে মানে আমরা ফার্স্ট থেকে আপনাদের এমন ভাবে শিখাবো, আপনারা হয়তো 2-3 সপ্তাহ গেলে আসলে বুঝতে পারবেন যে জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে। এবং পোর্টফোলিও যে বিষয়টা বললেন, পোর্টফোলিও হচ্ছে আমরা ফার্স্ট থেকেই চেষ্টা করবো পোর্টফোলিও আপনাদের ওয়েবসাইটটা কিভাবে খুলতে হয়, ওয়েবসাইটটা খোলার পরে এবং আপনারা হচ্ছে ওইখানে ঢুকলে হচ্ছে আপনাদেরকে বুঝাই দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং আমাদের এখানে কাজগুলো আস্তে আস্তে যে আপলোড করতে থাকেন, আর সেক্ষেত্রে হচ্ছে জি আমাদের এই 3 মাসে আপলোড করতে করতে লাস্টে আমাদের যে আউটকাম দাঁড়াবে, দেখা গেলো আপনার পোর্টফোলিওতে আপনি নিজে করলেন বা এখান থেকে করলেন, কতগুলো কাজ সাবমিট হলো, এই কাজগুলোর উপর হচ্ছে একটা প্রেজেন্টেশন হবে। জি জি জি। আর এই কাজগুলো যখন দেবেন তখন যেন অ্যাসাইনমেন্ট থাকে, যে স্টুডেন্ট যারা আছে তারা যেন ওই হোমওয়ার্কটা করে প্রেজেন্ট করতে পারে। জি, এটা তো অবশ্যই, মানে কারণ যারা থাকবে উইকলি বেসিসে হচ্ছে কাজ থাকবে এবং হচ্ছে সব জি ধরনের সাপোর্ট তাদের দেওয়া হবে। এবং এমন কোন কাজ দেওয়া হবে না যেটা হচ্ছে আমার স্টুডেন্টরা বা হচ্ছে যারা শিখতে যাচ্ছে তারা কেউ করতে পারবে। ইজি কাজে দেওয়া হবে, কারণ হচ্ছে আপনি ইজিটা যদি শিখে বলেন পরে হচ্ছে অ্যাডভান্স কার আপনার কাছে কিছুই মনে হবে না। জি জি জি। আর এরপরে সাপোর্ট ক্লাস, যারা এমনি বুঝবে না তাদের সাপোর্ট ক্লাসেরও মানে নক করে সাপোর্ট ক্লাস
হচ্ছে হ্যাঁ হ্যাঁ যোগদান করতে? এটার অপশন আছে। আপনার হচ্ছে যে কোনো সময়, মানে কোর্স শেষ হওয়ার পরে হচ্ছে আমরা লাইফ টাইম সাপোর্ট হচ্ছে আপনাদেরকে দিব। জি জি জি। আহ, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আপনাকেও আজকে ক্লাসটা, ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে, যে গ্রুপে হচ্ছে আমাদের যত গ্রাফিক্স রিলেটেড কাজ আছে বা হচ্ছে স্টুডেন্টদের যদি কোনো তথ্য বা কোনো কিছু থাকে সেখানে হচ্ছে আমরা দিব, এবং হচ্ছে স্টুডেন্টের আপডেট গুলো নিবো। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওখানে সবাই অ্যাড হয়ে জি যাবেন। আর জি হচ্ছে জি। আর কি কারো কোনো কোশ্চেন আছে? সবাইকে আসলে ধন্যবাদ আমাদের সাথে হচ্ছে এতক্ষণ কন্টিনিউ করার জন্য, এবং আশা করি হচ্ছে সামনের ক্লাসগুলো থেকে আমরা আরো অনেক বেশি অডিয়েন্স পাবো, অনেক বেশি স্টুডেন্ট পাবো। যত বেশি স্টুডেন্ট এঙ্গেজিং হবে আমাদের ক্লাসগুলো হচ্ছে তত বেশি ইন্টারেস্টিং হবে। যেমন যদি, যেহেতু এটা আমরা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করতেছি, যত লোক থাকবে দেখা গেল, যদি যত ব্রেন একসাথে কাজ করবে তত ধরনের আইডিয়া জেনারেট হবে একসাথে, এবং অনেক কিছু শেখার থাকবে, অনেক ধরনের কোশ্চেন বের হবে, অনেক ধরনের হচ্ছে ডিজাইন বের হবে, অনেক আইডিয়া বের হবে। এগুলো আসলে মেইন আউটকাম একটা জিনিস শেখার। যেমন হচ্ছে একটা সফটওয়্যার শিখলাম, সফটওয়্যারটা হলো যে টুলস গুলো শিখলাম, জিনিসটা আসলে এরকম না। মানে ডিসকাশন, গ্রুপ ডিসকাশনটা একটা বড় বিষয়। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলোর মাধ্যমে আমরা আসলে আলটিমেটলি শিখতে পারবো যে আমরা কি করতে যাচ্ছি। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আপওয়ার, ফাইবার যেগুলো আছে বা সেখানে কাজগুলো কিভাবে হয়। আর গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে পরবর্তী ক্লাসে কি কি থাকবে বা হচ্ছে পরবর্তী যেই টুলস গুলো আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে।